কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের রিটেনের আপনার কনসেপচুয়াল পার্টে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আমার নতুন শুধু ইন্টারন্যাশনালের যে চ্যানেলটা আছে সেখানে অ্যাড হয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা জাস্ট এই চ্যানেলটা আমি গুছাচ্ছি এখনও। আপনি যদি কন্টিনিউ করতে থাকেন দেখবেন হচ্ছে মানে এই চ্যানেলটা দেখলে হচ্ছে আপনার পুরোপুরি রিটেন কাভার হয়ে যাবে। আমি মূলত এটা রিটেন বেস করে আগাচ্ছি। যাই হোক, দেখেন যে রাষ্ট্রের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এটা হচ্ছে আজকে আমাদের প্রশ্ন। এখন দেখেন একদম প্রথম ভিডিওতে যে কোশ্চেনগুলো দুইটা সংজ্ঞা দেখে আসছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। লক্ষ্য এবং উদ্দেশ্য কি বা কাজ কি, তাহলে প্লেটোর সেই সংজ্ঞাটা হচ্ছে আপনি ইউজ করতে পারি আমরা এখানে, দ্য স্টেট এক্সিস্ট টু প্রমোট গুড লাইফ। আরেকটা সংজ্ঞা আমরা দেখে আসছি, ঠিক না? সেটা কি ছিল বলেন তো? সেই সংজ্ঞাটা ছিল এরকম যে রাষ্ট্রের প্রকৃত কার্যাবলী সম্পর্কে সুনির্দিষ্ট মতামত দেওয়া সম্ভব নয়। এটা আমরা সামনে পাবো। আসেন দেখি আমরা তার রাষ্ট্রের আসলে কাজ কী। এই রাষ্ট্রের কাজ কী এটা নিয়ে অনেক আপনার ফিলোসফিক্যাল কনফ্লিক্ট আছে। অনেকে অনেক কাজ মনে করে, মতপার্থক্যের কোনো শেষ নাই। এক একটা মানুষ রাষ্ট্রকে এক একভাবে চায় এবং সেভাবে তার কার্যক্রম ঠিক করে। যেমন প্রাচীন গ্রিকে চিন্তাবিদের ধারণা হচ্ছে, প্লেটো, এরিস্টটল প্রমুখ গ্রিক দার্শনিকদের মতে সুন্দর ও মঙ্গলময় জীবন প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের অস্তিত্ব, যাতে তার যে আপনার পপুলেশন থাকবে তাদেরকে হচ্ছে একটা সুন্দর এবং মঙ্গলময় একটা জীবন দেবে, যেখানে কোনো ঝামেলা হবে না এবং রাষ্ট্রব্যয় কল্যাণমূলক এবং নৈতিক। এই কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে আমরা পরে সামনেই পাবো, এই চ্যাপ্টারে পাবো আমরা। রোমান দার্শনিকরা বলে হচ্ছে, দেখেন রোমান হচ্ছে সাম্রাজ্য স্থাপন, আইন প্রণয়ন ও শাসন কার্য পরিচালনা রাষ্ট্রের লক্ষ্য হিসেবে গণ্য করেছেন। দেখেন রোমানরা হচ্ছে আইনের জন্য কিন্তু বিখ্যাত, ঠিক না? রোমান কোড বা রোমান ল তো সবাই পড়াই লাগে। তাহলে দেখেন, এবং ওরা ছিল মোটামুটি হচ্ছে একটু মানে যুদ্ধাঙ্গদেহী টাইপের। সুতরাং ওদের রাষ্ট্রের উদ্দেশ্যের মধ্যে ছিল সাম্রাজ্য স্থাপন, সাম্রাজ্য বড় করা, আইন প্রণয়ন করা, সবাইকে লাইনে রাখা, শাসন কার্য পরিচালনা করা, এটা রোমানদের মানে স্ট্রিক্ট পলিসি হচ্ছে রোমানদের। আর মধ্যযুগের রাষ্ট্রীয় উদ্দেশ্য সম্পর্কে ধারণা হচ্ছে, মধ্যযুগের চিন্তাবিদ রাষ্ট্রকে মানবীয় প্রতিষ্ঠান হিসেবে গণ্য না করে দৈব প্রতিষ্ঠান হিসেবে মনে করেন, যেটা ঈশ্বর প্রদত্ত। এরপর দেখেন যুক্তিবাদী দার্শনিকের ধারণা। ইংরেজ দার্শনিক উমাস হবস বলেন রাষ্ট্রের উদ্দেশ্য হলো শান্তি শৃঙ্খলা রক্ষা করা, সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা। ফরাসি দার্শনিক রুশোর মতে রাষ্ট্রের উদ্দেশ্য হলো মঙ্গলময় জীবন প্রতিষ্ঠা করা, যেটা হচ্ছে গ্রিকদের ছিল। রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট যে বইটা লিখছে, হ্যাঁ, এভাবে হচ্ছে আপনার সবগুলো লেখা লাগবে না, আপনি মোটামুটি করে লিখতে পারবেন। এবং ওইটা যখন আসবে ওই কোশ্চেনে আপনি এটাও দিয়ে দেবেন যে অ্যাকচুয়ালি দায়িত্ব কর্তব্য কী থাকে বা কাজ কী। ওকে, না এটা হচ্ছে নাগরিকদের দায়িত্ব, এটা না। মানে আলটিমেটলি হচ্ছে যখন লক্ষ্য এবং উদ্দেশ্য চলে আসবে, আপনি দুইটা বা তিনটা ফিলোসফি দিয়ে বাকি ফিলোসফিগুলোকে হচ্ছে আপনি হচ্ছেন 1, 2, 3, 4, যেমন আপনার হচ্ছে রাষ্ট্রের একটা লক্ষ্য হচ্ছে জনগণের জন্য মঙ্গলময় জীবন নিশ্চিত করা, তারপর সবাইকে আইন মেনে চলতে সাহায্য করা। এইভাবে আপনি 3-4টা পয়েন্ট দিয়ে দিবেন। আর এই কোশ্চেনটা হচ্ছে ডিরেক্ট আসবে না, আসলে হচ্ছে কোনো একটা কোশ্চেন সে ট্যাগ করে আসবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার এত মানে বেশি লেখারও সুযোগ পাবেন না আপনি, কারণ 4 নম্বরের জন্য আপনি হাফ পেজ বা 1 পেজের মতো লিখবেন আর কি। সো এত কিছু 2টা কোশ্চেন অ্যাড করলে লেখার সুযোগও থাকবে না। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।